হাত ধরে কাঁদতে কাঁদতে ছুটির অনুরোধ অভিকে সাহায্য করবে। হ্যাঁ বন্ধুরা, প্রতিজ্ঞার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। হাত ধরে কাঁদতে কাঁদতে ছুটি বলছিল, উকিল স্যার, আমার বাবাকে বাঁচান প্লিজ। চারপাশে তখনও আতঙ্কের ছাপ। কিছুক্ষণ আগেই গুন্ডাদের হাত থেকে তাকে উদ্ধার করে এনেছে অভি, শহরের নামকরা উকিল অভিমন্যু রায়শঙ্কর, যাকে সবাই অভি বলেই চেনে। সে দ্রুত ছুটিকে একটি নিরাপদ স্থানে নিয়ে এল। ছুটির কপালে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। অভি ধীরে ধীরে মলম লাগাতে লাগাতে বলল, আজ যদি আমি ওইদিকে না যেতাম আপনার কি অবস্থা হতো জানেন? আপনার কি কোনো বাড়িঘর নেই? কি করেন সারাদিন রাস্তায়? এই কথা শুনেই ছুটি হঠাৎ কেঁদে ফেলল। অভির হাত শক্ত করে ধরে বলল, না স্যার, আমার কোনো বাড়ি নেই, আমি অনাথ, আমার কথা কেউ শুনতে চায় না, আমি খুব বড় বিপদে আছি, আমাকে একটু সাহায্য করবেন উকিল স্যার। অভি একটু থেমে তার দিকে তাকাল। তার কণ্ঠে ছিল শান্ত দৃঢ়তা। আপনি আগে একটু সুস্থ হন, তারপর সব বলবেন, আমি শুনছি। ছুটি মাথা নাড়ল, কিন্তু চোখের জল থামল না। আমার হাতে সময় নেই স্যার, আমার বাবাকে বাঁচাতে হবে। আমার বাবা দেব দত্ত, ওনাকে মিথ্যে খুনের মামলায় ফাঁসানো হয়েছে। রমা কাঞ্জিলাল আর রুদ্র কাঞ্জিলাল মিলে এই ষড়যন্ত্র করেছে। অভির চোখে তখন তীক্ষ্ণ দৃষ্টি। আপনি নিশ্চিত? ছুটি কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ স্যার, আমি হিরণময় আঙ্কেলের কাছে গিয়েছিলাম, কিন্তু উনি তার হারিয়ে যাওয়া মেয়ে পরীকে ফিরে পেয়েছেন। এই আনন্দের সময় আমি আমার দুঃখ বলতে পারিনি। কিছুক্ষণ নীরবতা। বাইরে হালকা বাতাস বইছে, কিন্তু ঘরের ভেতর যেন ভারী হয়ে আছে আবহাওয়া। অভি ধীরে বলল, আমি একজন উকিল, অন্যায় আমি সহ্য করি না। আপনি সব সত্যি বললে আমি আপনার বাবাকে বাঁচানোর চেষ্টা করব। ছুটি হঠাৎ তার হাত জড়িয়ে ধরে বলল, প্লিজ স্যার, আমার বাবাকে বাঁচান, উনি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। এই অসহায় আকুতিতে অভির মনে এক অদ্ভুত টান তৈরি হল। সে ছুটির দিকে গভীরভাবে তাকিয়ে রইল। এই মেয়েটার চোখে লুকিয়ে আছে অনেক রহস্য, কষ্ট, সাহস আর অজানা এক পরিচয়। নিজের মনে অভি বলল, এই লড়াই শুধু আইনের নয়, সত্যের। আর ছুটি মনে মনে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে তার বাবাকে ফিরিয়ে আনবেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।